যদি অ্যাঙ্কেলের এই ভেতরের দিকে ব্যথা হচ্ছে, এটা একটা মাসেল পুলের জন্য হতে পারে বা লিগামেন্ট পুলের জন্য হতে পারে, মাসেল স্ট্রেইন, লিগামেন্ট স্ট্রেইন এই জন্য হয়। বা সকালে উঠে আমরা দেখছি যে একটু ফুলে গেছে বা অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে, বসে থেকে উঠতে গিয়ে আমরা দেখছি যে ফুলে যাচ্ছে, তাহলে একটু রেগুলার স্ট্রেচিং করলে মাসেলসগুলো যদি একটু রিল্যাক্স হয়, স্প্যাজমটা একটু কমে, মাসেলে স্টিফনেসটা যদি কমে, ব্লাড সার্কুলেশনটা বেটার হয়, তাহলে কিন্তু অনেকটাই এই ব্যথা প্লাস স্টিফনেসটা রিলিজ করা যায়। শিশুকে চেষ্টা করতে হবে নিটা স্ট্রেট রাখবো, বেডের সাথে টাইট, প্লাস এই ভেতরের দিকে এরকম স্ট্রেচ করা, তারপরে আবার বাইরের দিকে স্ট্রেচ করা। রাইট, আর একবার ভেতরে ইনভার্সন, ইভার্সন, ইনভার্সন, ইভার্সন। এটা আমরা 10 বার করবো। বাইরের দিকে স্ট্রেচটা ফিল করতে হবে প্রপারলি। ভেতরের স্ট্রেচটা, যেটা স্ট্রেচটা ফিল হচ্ছে ওই জায়গাটা পেইনফুল যে জায়গাটা, সেটাতে স্ট্রেচ আসছে কিনা সেটা ফিল করতে হবে। প্লাস বাইরের দিকে আউটওয়ার্ড মুভমেন্ট যখন করছি, স্ট্রেচ ফিল করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড এক্সারসাইজ উড বি এই ওপরের দিকে করা ডর্সিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন, পুরো বাইরের দিকে স্ট্রেচ করা, পুরো ভেতরের দিকে উপরের দিকে টান টান করা, হাঁটুটা শক্ত থাকবে অন দ্য বেড, স্ট্রেচ করা ভেতরের দিকে প্লাস বাইরের দিকে। একটু হোল্ড করতে পারি, 1 2 3 4 5, 1 2 3 4 5। আমরা ওটা ইনভার্সন ইভার্সনের সময় একটু হোল্ড করতে পারি, 5 সেকেন্ডস হোল্ড করা, তারপরে এগুলো মুভমেন্টগুলো 10 বার করে রিপিট করা বোথ দ্য লেগস। সাপোর্ট নিয়ে সামনে আমরা স্ট্যান্ডিং অন টোজ, 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আবার স্ট্যান্ডিং অন হিল। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমরা 10 বার রিপিট করবো, টোজে 10 বার, হিলসে 10 বার, আর ইচ টাইম উইথ দ্য হোল্ড অফ 10 সেকেন্ডস। আর একটা লাস্ট এক্সারসাইজ ফর অ্যাঙ্কেল স্ট্রেংথেনিং, যেটা আপনি করে অনেকটাই রিলিফ পাবেন আর স্ট্রেংথেনও হয়ে যাবে ইভেন্চুয়ালি। সেটা হচ্ছে জাস্ট আপনি একটু টেবিলটাই ধরে দাঁড়ান, একবার হালকা টেবিলটা ধরে দাঁড়ালে একটা পায়ের উপরে, যে ব্যথা তার উপরে দাঁড়ান, যে পায়ে ব্যথা তার উপরে দাঁড়ান, ঠিক আছে? সেটার উপরে দাঁড়ান, তারপরে নিচটা একটু বেন্ড করার চেষ্টা করুন। এই অ্যাঙ্কেলের উপরে জোরটা পড়ছে, একটু 10 সেকেন্ডস হোল্ড, তারপরে রিল্যাক্স। আমরা মেবি 1 2 5, 1 2 3 4 5, আপনি ভালো করে করুন টেবিলটা, নো প্রবলেম, সাপোর্ট নিয়ে করবেন এটা প্রপার। 1 2 3 4 5, 1 2 3 4 5। সেম জিনিস অন্য পাটাতে করে দেখুন তো, দুটোর মধ্যে কি ডিফারেন্স বুঝতে পারছি? এটাও বেঞ্চ করা, হ্যাঁ, বেল্লিং একটা নিয়ে, হ্যাঁ, 1 2 3 4 5, 1 2 3 4 5। এইভাবে 10 বার রাইট 10 বার লেফট করলে আপনার অ্যাঙ্কেলটা অনেকটাই স্ট্রেংথ, মানে অল্টারনেটলি আপনি করতে পারেন 10 বার করলে, বা একটাতে আপনি 10 টাইমস রিপিট করে নিলেন, তারপরে অন্যটাতে 10 টাইমস রিপিট করবেন, দেখবেন আপনার অ্যাঙ্কেলের পেইনটা একদম রিজলভ হয়ে যাবে অ্যান্ড সোয়েলিংটাও কমে যাবে।